আল্লাহু আকবার। সুখ প্রাপ্তির সহজ পথ, দ্বিতীয় পর্ব। আল্লাহ কেন সুখ দুঃখের নিয়ন্ত্রণের মালিক? প্রশ্নটি জটিল। কেন? এজন্য যে সমাজে এমন অনেক উদাহরণ রয়েছে, বাহ্যিকভাবে অর্থ, সম্মান, ডিগ্রি, খ্যাতি, নিরাপত্তা সহ যাবতীয় সাফল্য অর্জনের পরেও দেখা যায় কেউ সুখী হয়, কেউ হয় না। তাই এই নিয়ে শোনা যায় নানা প্রশ্ন। আল্লাহ কেন সুখ দুঃখ নিয়ন্ত্রণের মালিক? কেন তিনি কাউকে সুখী করেন আবার কাউকে করেন দুঃখী? সুখ দুঃখ নিয়ন্ত্রণে আল্লাহর পদ্ধতি কি? কিংবা কেউ কেউ অভিযোগের সুরে বলেন, নাউজুবিল্লাহ, এত কিছু করলাম তবু আল্লাহ আমাকে সুখ দিল না। এমন অনেক প্রশ্ন তুলে মানুষ সুখের বিষয়কে আল্লাহর সাথে জড়িয়ে থাকে। আস্তিকরা বিশ্বাস করে যে আল্লাহই সুখ দুঃখের নিয়ন্ত্রক, যদিও নাস্তিকরা তা মানতে চায় না। কিন্তু মজার বিষয় হল আল্লাহর কর্মপদ্ধতি, ইহজগতে তার সৃষ্টি প্রক্রিয়া, আবর্তন, পরিক্রমা ও কর্মধারা যে একটি নিয়মে বাঁধা, এবং তার সেরা সৃষ্টি মানুষের বিশ্বাস এবং বাহির ও ভেতরের কর্মকাণ্ডের ফলশ্রুতি হিসেবে যে সুখ দুঃখ আসে যায়, এ চরম সত্য শুধু দৃষ্টিসম্পন্ন জ্ঞানীরাই দেখতে পায়। তারা আল্লাহর প্রতিদানের পরম প্রশান্তি অনুভব করতে পারে। তাদের মন অমৃত সুখানুভূতির প্রশান্তিতে ভরে ওঠে। শেষ রজনীতে সৃষ্টিকর্তার শুকরিয়া আদায়ে সেজদায় মাটিতে লুটিয়ে পড়েন তারা। আল্লাহ বলেন, নিশ্চয়ই আকাশ ও পৃথিবীর সৃষ্টিতে, দিন রাত্রির আবর্তনে বিচক্ষণ লোকদের জন্য অসংখ্য নিদর্শন রয়েছে। তারা উঠতে, বসতে, শুয়ে সর্বাবস্থায় আল্লাহকে স্মরণ করে। তারা বলে, হে রব, তুমি এসব কিছু অর্থহীন ও উদ্দেশ্যহীনভাবে সৃষ্টি করনি। হে রব, তুমি আমাদেরকে দোজখের আযাব থেকে রক্ষা করো। দেখুন, কোরআনের অনেক স্থানে আল্লাহ বলেছেন কুন ফায়াকুন, অর্থাৎ আল্লাহ যখন বলেন হও, তৎক্ষণাৎ তা হয়ে যায়। কিন্তু বাস্তবে কি তাই, না এর ভেতরে লুকায়িত আছে অন্য কোনো সত্য? আল্লাহ নিজেই বলেন, তিনি আল্লাহ যিনি আকাশমণ্ডল ও পৃথিবী 6 দিনে সৃষ্টি করেছেন। কুন বললেই যদি হয়ে যায়, তাহলে আকাশ পৃথিবীর সৃষ্টিতে তিনি কেন 6 দিন লাগালেন? আবার মানুষ সৃষ্টি নিয়ে তিনি বলেছেন, অবশ্যই আল্লাহ আদমের মতো করে ঈসাকে মাটির উপকরণ দ্বারা সৃষ্টি করলেন। এরপর এ সৃষ্টিকে বললেন হও, সাথে সাথে সে হয়ে গেল। হও বলার পূর্বে কেন আল্লাহ ঈসা আলাইহিসসালামকে মাটির উপকরণ দিয়ে সৃষ্টি করলেন? ঈসা আলাইহিসসালামের মা মরিয়ম আলাইহিসসালাম ফেরেশতাদের মুখে গর্ভধারণের কথা শুনে চিৎকার দিয়ে উঠেছিলেন। সে মরিয়ম বলেছিল, হে আমার প্রতিপালক, কিভাবে আমার পুত্র হবে? কোনো মানুষ পুরুষ তো আমাকে স্পর্শ করেনি। তিনি বললেন, এভাবে আল্লাহ যা ইচ্ছা সৃষ্টি করেন। যখন তিনি কোনো কাজের মনস্থ করেন, বলেন হও, তখনই তা হয়ে যায়। ফেরেশতারা মরিয়ম আলাইহিসসালামকে ঈসা আলাইহিসসালাম সম্পর্কে তার জন্মের পূর্বেই জানালেন। তিনি ঈসা আলাইহিসসালাম ইহকাল ও পরকালে সম্মানিত হবেন। দোলনায় থেকেও লোকদের সাথে কথা বলবেন। তিনি একজন সৎ সাধু পুরুষ হবেন। আল্লাহ তাকে কিতাব ও হিকমা শিক্ষা দিবেন। বনি ইসরায়েলদের প্রতি সে রাসূল হিসেবে নিযুক্ত করবেন। আল্লাহ চাইলে কুন বলেই তো ঈসা আলাইহিসসালামকে পৃথিবীতে একজন পরিপূর্ণ সুঠাম দেহের রাসূল হিসেবে প্রেরণ করতে পারতেন। কিন্তু তিনি তা না করে মা মরিয়ম আলাইহিসসালামের গর্ভের মাধ্যমে মানব সৃষ্টির ধারাবাহিকতার নিয়ম অনুসরণ করেছেন। আল্লাহ কুন ফায়াকুন শক্তির কথা বলে যেমন মানুষকে নিজের ক্ষমতার কথা জানিয়েছেন, পাশাপাশি একথাও জানিয়েছেন যে তার সৃষ্টির ধারাবাহিকতা, লক্ষ্য, উদ্দেশ্য, পরিণতি সবই পরিকল্পিত এবং এই সবই একটি নিয়মে বাঁধা। আবার অলৌকিক ঘটনাবলীর মাধ্যমে আল্লাহ নিজের সর্বময় ক্ষমতার কথাও
প্রকাশ করেছেন ব্যতিক্রম হিসেবে, যা চলমান নিয়মের বাইরে, যেমন ফিরাউনের অক্ষত শরীর। তিনি বলেন, এখন তো আমরা কেবল তোমার লাশকে রক্ষা করব, যেন তুমি পরবর্তী বংশধরদের জন্য শিক্ষা লাভের প্রতীক হয়ে থাকো। আল কোরআন সুরক্ষা প্রসঙ্গে তিনি বলেন, নিশ্চয়ই জিকির আল কোরআন আমরা নাজিল করেছি এবং আমরাই এর হেফাজতকারী। মুসা আলাইহিসসালামের হাতের লাঠিকে সাপে রূপান্তর করা প্রসঙ্গে মহান রব্বুল আলামিন বলেন, আমরা মুসাকে বললাম, তোমার লাঠি নিক্ষেপ করো। তা নিক্ষেপ হয়ে সহসা তাদের ফিরাউনের জাদুকরদের জাদুর তিলিসমাতকে গিলে ফেলতে লাগল। এমনিভাবে আল কুরআন ও হাদিসের সহি বর্ণনায় আল্লাহর সর্বময় ক্ষমতার অনেক ব্যতিক্রমী উদাহরণ বর্ণিত হলেও কর্মের প্রতিদান হিসেবে সুখ দুঃখ প্রদানের রব তার আপন নিয়মকেই অনুসরণ করেছেন সর্বত্র। মানব সৃষ্টির ধারাবাহিকতা নিয়ে আল্লাহ তাআলা বলেন, তোমরা সে আল্লাহকে ভয় করো যিনি তোমাদেরকে এক আত্মা থেকে সৃষ্টি করেছেন, এরপর তা থেকে সৃষ্টি করেছেন তার সহধর্মিণীকে, এবং সে দুজন আদম ও হাওয়া আলাইহিসসালাম থেকে তিনি সকল পুরুষ ও নারীকে সারা দুনিয়ায় ছড়িয়ে দিয়েছেন। অন্য স্থানে আল্লাহ তাআলা বলেন, তিনি আল্লাহ যিনি আপন ইচ্ছা অনুযায়ী সৃষ্টির কাঠামো গঠনে যেমন চান নতুন নতুন উপাদান যুক্ত করেন। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ সকল প্রাণীকে পানি থেকে সৃষ্টি করেছেন। অন্যত্র বলেন, আল্লাহ সেই একক সত্তা যিনি মানুষকে পানি থেকে গঠন করেছেন এবং এর বংশধারা পুরুষদের দ্বারা তৈরি করেছেন এবং আত্মীয়তা ধারা নারীদের মাধ্যমে। মহান রব্বুল আলামিন বলেন, আল্লাহ প্রত্যেক জিনিসকে এর আকার ও আকৃতি দান করেছেন। তিনি বলেন, সব কিছু সৃষ্টি করা হয়েছে ঠিক পরিমাণ ও অনুপাতে। অন্যত্র মহান রব্বুল আলামিন বলেন, ওরা কি লক্ষ্য করে না কিভাবে আল্লাহ সৃষ্টিকে অস্তিত্ব দান করেন এবং পুনরায় সৃষ্টি করেন? যিনি সৃষ্টি করেন তিনি তো সে বিষয়ে সবচেয়ে বেশি জানার কথা, তাই না? দেখুন সৃষ্টিকর্তা কি বলেছেন, তোমার রব অভাবমুক্ত দয়াশীল, তিনি ইচ্ছা করলে তোমাদের অপসারিত করতে পারেন এবং তোমাদের পরে যাকে ইচ্ছা তোমাদের স্থলাভিষিক্ত করতে পারেন, যেমন তোমাদের তিনি অন্য এক সম্প্রদায়ের বংশ থেকে সৃষ্টি করেছেন। মহান রব্বুল আলামিন আরও বলেন, যে কেউ নেক আমল করবে সে নিজের জন্যই কল্যাণ করবে, সুখ বয়ে আনবে, আর যে কেউ অন্যায় করবে তার পরিণাম তাকেই ভোগ করতে হবে। বস্তুত তোমার রব তার বান্দাদের ব্যাপারে জালেম নন। আল্লাহর সৃষ্টি জগৎ পরিচালনার বিষয়টি নিয়েও দেখা যায়, সৃষ্টি জগৎকে ব্যালেন্স করতে আল্লাহ যেমন চাঁদ সূর্যকে ভিন্ন বৈশিষ্ট্য মণ্ডিত করেছেন, যেমনইভাবে দিন রাত্রির পার্থক্য করেছেন, সাগর নদী খাল বিল জলাশয়ের ভিন্ন আকৃতি দিয়েছেন, তেমনি মানুষের মাঝেও ব্যালেন্স করতে ধনী গরিব জ্ঞানী সাধারণ নেতা জনতার পার্থক্য করেছেন। কিন্তু সুখ দুঃখ দেয়া নেয়ার ব্যাপারে তাঁর বিচার সকলের জন্য সমান। সাততলার ধনীর ঘুমের প্রশান্তি আর গাছতলা শ্রমিকের ঘুমের প্রশান্তি একই অনুভূতির করেছেন তিনি। আল্লাহ তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দিয়ে বলেন, আপনি বলুন, হে রব, সমস্ত রাজ্য ও সাম্রাজ্যের মালিক, আপনি যাকে চান রাজ্য দান করেন, আবার যার কাছ থেকে ইচ্ছা কেড়ে নেন, যাকে চান সম্মান দেন, আর যাকে ইচ্ছা অপমানিত ও লাঞ্ছিত করেন। সকল প্রকার মঙ্গল ও কল্যাণ আপনার ইচ্ছাধীন, নিশ্চয়ই আপনি সর্বশক্তিমান। অন্য আয়াতে তিনি বিষয়টি আরও স্পষ্ট করেছেন এভাবে, তোমার রবের রহমতের সুখের বন্টন কাজ এরা করে নাকি? পৃথিবীতে তাদের জীবনযাপনের সামগ্রী তো আমরাই তাদের মাঝে বন্টন করেছি। তাদের মধ্যে কিছু লোককে অপর কিছু লোকের উপর আমরাই প্রাধান্য দিয়েছি, যেন তারা নিজেদের অবস্থান থেকে
একে অপরের দায়িত্ব বুঝে নিতে পারে। আর স্মরণে রেখো, তোমার রবের রহমত, সুখ সে ধনসম্পদ থেকে অধিক মূল্যবান, যা ধনবানরা দুহাতে অর্জনে ব্যাকুল হয়ে আছে। সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন মানুষের স্বভাবের কথা জানালেন এভাবে: মানুষকে যখন আমরা নেয়ামত দেই, তখন সে মুখ ফিরিয়ে নেয় এবং অহংকারে পাশ কাটিয়ে চলে। আর যখন তাকে কোনো বিপদ স্পর্শ করে, তখন সে লম্বা চওড়া দোয়া করতে শুরু করে। আর এ কারণেই প্রকৃত সত্যের ভিত্তিতে আল্লাহ সুখ দুঃখ বন্টন করে থাকেন। আল কোরআনে আরও বলা হয়েছে, আল্লাহ যে রহমতের দুয়ার মানুষের জন্য খুলে দিবেন তা রোধ করা ক্ষমতা কারণ নেই। আর যা তিনি বন্ধ করে দিবেন, দুঃখে নিমজ্জিত করবেন, আল্লাহ ছাড়া তা খুলে দেওয়ার আর কেউ নেই। তিনি মহা ক্ষমতাশালী ও সুবিজ্ঞানী। তাই আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সতর্ক করে বলেন, হে মানুষ, আল্লাহর ওয়াদা নিঃসন্দেহে সত্য, সাবধান। দুনিয়ার জীবনে যেন শয়তান তোমাদেরকে ধোকায় না ফেলে, সে বড় ধোঁকাবাজ। সর্বদা সতর্ক থাকবে। আল্লাহর ব্যাপারে যেন তোমাদেরকে সে ধোঁকা দিতে না পারে। সে তার অনুসারীদেরকে নিজের পথে ডাকে যেন তারা দোজখীদের, চির দুঃখীদের দলভুক্ত হয়। জেনে রাখো, যারা কুফরি করবে তাদের জন্য রয়েছে কঠিন আযাব, আর যারা ঈমান আনবে ও ভালো কাজ করবে তাদের জন্য রয়েছে মাগফিরাত, দুঃখমোচন এবং বড় প্রতিদান, সুখ। সুখ দুঃখের নিয়ন্ত্রক আল্লাহ যে সর্বময় ক্ষমতার অধিকারী এবং তিনি যে সৃষ্টি ও ধ্বংসের একক অধিপতি, তার এক চমৎকার বর্ণনা দিয়ে আল্লাহ বলেন, যখন সিঙায় ফুঁক দেয়া হবে, পৃথিবী ও আকাশসমূহের সব কিছু ধ্বংস হয়ে যাবে, তবে কেবলমাত্র তারাই জীবিত থাকবে যাদের আল্লাহ জীবিত রাখতে চাইবেন। তারপর দ্বিতীয়বার ফুঁক দেয়া হবে, তখন তারা সবাই আবার হঠাৎ উঠে দেখতে থাকবে। সে পৃথিবী রবের নূরে ঝলমল করে উঠবে। আমলনামা সামনে এনে রাখা হবে। নবী রাসূল এবং সকল সাক্ষীদেরকে উপস্থিত করা হবে। যথাযথ সত্য ও সঠিক পন্থায় মানুষের মাঝে ফয়সালা করে দেয়া হবে এবং কারোর উপর জুলুম করা হবে না, এবং প্রত্যেক প্রাণীকে সে যা কিছুই আমল করেছিল তার পুরোপুরি প্রতিদান দেয়া হবে। মানুষ যা কিছু করে আল্লাহ তা খুব ভালো করেই জানেন। মহান আল্লাহ তাআলা বলেন, তিনি আদি, তিনি অন্ত, তিনি ব্যক্ত এবং তিনি গুপ্ত, তিনি প্রতিটি বিষয়ে অবহিত। অন্যত্র রব্বুল আলামিন বলেন, তিনি একক, তিনি মুখাপেক্ষীহীন, তিনি সন্তান পিতাহীন, তার সমতুল্য নেই কেউ। আল্লাহ রাব্বুল আলামিন আরও বলেন, তিনি আল্লাহ, যিনি ছাড়া আর কোনো মাবুদ নেই। গোপন ও প্রকাশ্য সব কিছুই তিনি জানেন। তিনি রহমান, তিনি রহিম, তিনি মালিক, বাদশাহ, মহাপবিত্র, পুরোপুরি শান্তি নিরাপত্তা দাতা, সংরক্ষক, সর্বজয়ী। তিনি সৃষ্টি পরিকল্পনা রচনাকারী ও বাস্তবায়নকারী। তিনি অতি প্রবল, মহাপরাক্রান্ত ও সুবিজ্ঞ বিজ্ঞানী। তিনি মানুষ সৃষ্টি করলেন এবং এর সৃষ্টি রহস্য জানালেন নিজের সৃষ্টি ও ক্ষমতার কথা। সাথে সাথে স্পষ্ট করলেন মানুষের বিশ্বাস ও কর্মের পরিণতি, সুখ দুঃখ প্রাপ্তির রহস্য। সাথে সাথে প্রকাশ্য শত্রু শয়তানের কর্মকাণ্ডের কথা স্পষ্ট করে পৃথিবীর জীবন যে মানুষের জন্য পরীক্ষা ক্ষেত্র তাও জানালেন। এরপর প্রতিটি মানুষকে ইচ্ছার স্বাধীনতা দিয়ে তার পরীক্ষার খাতা উন্মোচন করলেন তিনি। এভাবে আল্লাহ নিজের নিয়মে নিজেকে বাঁধলেন, আর সে নিয়মের ধারাবাহিকতায় মানুষের ভেতর ও বাইরের কর্মফলের ন্যায্য প্রতিদান দিতেই তিনি নিয়ন্ত্রণ করছেন সুখ দুঃখ। আল্লাহর বর্ণিত কথামালায় যে সত্য এখানে প্রস্ফুটিত হল, সব কিছুই আল্লাহর সৃষ্টি। তিনি এর নিয়ন্ত্রক, তিনি গড়েন, তিনি ধ্বংস করেন,
তিনি সুখ দেন, তিনি দুঃখের সাগরে ডুবান। তবে এসব কিছুই সংঘটিত হয় একটি নিয়মের মাঝে। আল্লাহ নিজে যেমন কুন বলার পূর্বে সৃষ্টির সকল উপকরণ সৃষ্টি প্রক্রিয়া সম্পন্ন করেন, তেমনি ইচ্ছা স্বাধীনতার মালিক মানুষকে সুখী বা দুঃখী করার পূর্বে তার বিশ্বাস, তার বাহির ও অন্তরের কর্মতৎপরতার খবর অনুযায়ী প্রতিদান দিয়ে থাকেন। আল্লাহর প্রতি বিশ্বাস এবং তার নিয়মের অনুসারীরা সুখী হয়, আর শয়তানের দলভুক্তরা দুঃখ কষ্টের অতলান্তে ডুবে যায়।